ছেড়ে লেগেছে দফা এক দাবি এক। বাকরের হাট ফাজিল মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কুড়িগ্রাম জেলার একমাত্র পৌরসভা মাদ্রাসা বাকরের হাট ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ করেছেন। গত ৩ মাস ধরে মাদ্রাসার অধ্যক্ষ মোট আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ উঠে আসছে। এমনকি ১ কোটি টাকার অভিযোগ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রারের কাছে পৌঁছে গেছে বলে দাদা রাসেল মণ্ডল জানিয়েছেন। উলিপুরের নির্বাহী কর্মকর্তা মোট আতাউর রহমান এবং এডিসি উত্তম কুমার রায় সার্বিক মাদ্রাসার লুটপাট, অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট সত্য বলে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে অবহিত করেছেন। কিছুদিনের মধ্যে মাদ্রাসায় ক্লাস পরীক্ষা শুরু হওয়ার খবরে অধ্যক্ষের আগমনের বিরোধিতায় গত রবিবার ২৪ তারিখে ছাত্র, শিক্ষক, এলাকাবাসী পুনরায় বিক্ষোভে ফেটে পড়েন। এই বিক্ষোভের মূল কারণ হল অধ্যক্ষের দুর্নীতির কারণে মাদ্রাসার শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়া এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রতি হুমকি। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের দাবি দাতা সদস্য মোহাম্মদ রাসেল মণ্ডল বিগত ৩ মাস ধরে বাকের ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপাল অধ্যক্ষ মোহাম্মদ রাজ্জাক সাহেব সীমাহীন দুর্নীতির কারণে ছাত্রছাত্রী জনতা ৩ মাস থেকে উদ্বৃত্ত পরিস্থিতি সৃষ্টি করছে। বর্তমান উনি চাচ্ছে যে প্রতিষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, কিন্তু ইতিমধ্যে আমরা এই বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে একটা অভিযোগ দাখিল করছি। অভিযোগের ভিত্তিতে ইউনো স্যার, ডিসি স্যার এবং এডিসি মহোদয়ের কাছে এই তথ্য আবার আরবি বিশ্ববিদ্যালয়ে চলে গেছে ভাইস চ্যান্সেলরের কাছে। এখন আমার দাতা শ্বশুর পক্ষ থেকে সবার প্রতি আমার বিনীত অনুরোধ এবং আবেদন, এই প্রতিষ্ঠান থেকে আপনারা বাঁচান। ভাইস চ্যান্সেলর স্যার, এডিসি স্যার, এডিসি জেনারেল এবং ইউনো স্যারের ডিক্লারেশন করতেছি।